পরিমাণে আগ্রহ তলব আসতে শুরু করেছে। সাউথ আফ্রিকার একজন আছেন হুসাইন কাদুদিয়া, মুফতি, বড় যোগ্য আলেম। উনি তো হুজুরের কাছে চিঠি লিখলেন যে আমি তিরমিজি শরীফের যত উর্দু আরবি সরা আছে আমি প্রায় সব জমা করি, সব পড়েছি। আল্লাহর মেহেরবানি আমি এই কিতাবে আমার যা চাওয়ার সব পেয়েছি। আমার একটা বড় স্বপ্ন ছিল। আলহামদুলিল্লাহ আমাদের উস্তাদ মৌলানা আবুল বাশার মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুর তত্ত্বাবধানে এবং সমস্ত উস্তাদদের সহযোগিতায় আমরা মুআসসাসা ইলমিয়ার কাজ শুরু করি। আশ্চর্য হলো, এই কাজের প্রথম বরকতময় কিতাব ছিল আমাদের উস্তাদ মৌলানা আব্দুল মালিক সাহেবের ছোট্ট আরবি একটা জীবনী, আসিরাতুল জাতিয়ার মতো কালিমাত আন আখবারি শেখ নামে। কিফায়াতুল মুক্তাদির পূর্ণ প্রকাশ উপলক্ষে ইলমি সেমিনারে এই মুহূর্তে স্বাগত বক্তব্য প্রদান করবেন ফদিলাতুল উস্তাদ তাহমিদুল মাওলা হাফিজাহুল্লাহ। ফালিয়াতাফাদ্দাল মাশকুরাম মাজুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। মহান কিতাব জামে তিরমিজির শরাহ ব্যাখ্যা গ্রন্থ কিফায়াতুল মুক্তাদি দীর্ঘ প্রায় 25 বছরের পথ পাড়ি দিয়ে পূর্ণতায় পৌঁছার উপলক্ষে আজকে যে এই অনুষ্ঠান, এতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করছি। সাথে সাথে আজকের এই সম্মানিত সকল অতিথিবৃন্দ, সকল অংশগ্রহণকারীরও কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করছি। আসলে আমার এখানে শুধুই ফর্মালিটি রক্ষার জন্য দাঁড়ানো, তেমন বিশেষ কিছু বলার নেই। আমরা অনেক কথাই শুনব অনেক অতিথি থেকে, দেশ বিদেশ থেকে। শুধু দুই একটি কথা আমি হেডলাইনের মতো করে, শিরোনাম এর মতো করে বলছি। একটা হলো যে কিতাব উপলক্ষে আজকের এই অনুষ্ঠান, অনেক সুধীবৃন্দ আছেন। জামে তিরমিজি বা সুনানে তিরমিজি, এই কিতাবটি প্রায় 1200 বছর ধরে, 1000 বছরেরও বেশি সময় ধরে এই কিতাব ব্যাপকভাবে সারা দুনিয়াতে পঠিত হয়। কিন্তু আল্লাহর কি কুদরত, এই কিতাবের বিস্তৃত এবং পূর্ণাঙ্গ প্রয়োজনীয় বিষয়াদি সম্বলিত ব্যাখ্যা গ্রন্থ খুবই কম। অনেক বড় বড় মনীষী এই কিতাবের ব্যাখ্যা করার কাজ শুরু করেছেন, কিন্তু প্রায় পূর্ণতা পায় নাই। অর্ধেক, তার চেয়ে বেশি বা কম হয়ে ওনার ইন্তেকাল হয়ে গেছে। আমরা যখন পড়ি মালিবাগ মাদ্রাসায় 2003, 4, 5, তখন শুনি হুজুর কিতাব লিখছেন। আজকে 2026 এই কিতাবের পূর্ণতায় পৌঁছেছে। আমি এর মাঝে আমাদের মুআসসাসা ইলমিয়া থেকে কিতাব প্রকাশ শুরুর আগে হুজুরের চোখে একাধিকবার আমি চোখে পানি দেখেছি। হুজুর বলতেন, আমার কখন জানি শেষ হয়ে যায়, কিতাবটা শেষ করতে পারবো কিনা। আল্লাহ পাক হুজুরকে হায়াত দান করেছেন এবং একদম এই কিতাবের ইতিহাসে, 1000 বছরের ইতিহাসে অনেক ভালো ভালো বড় বড় ব্যক্তিদের ব্যাখ্যা গ্রন্থ আছে। তবুও বাংলাদেশের মাটি থেকে বাংলাদেশের একজন আলেম এই দেশের প্রতিকূল সব পরিস্থিতিকে মোকাবেলা করে এই কিতাবটা পূর্ণতায় পৌঁছেছেন এবং এটা পূর্ণতায় পৌঁছে গেছে। এটার শুকরিয়া, কৃতজ্ঞতা কিভাবে আদায় করতে হয় আল্লাহর কাছে, এটা আল্লাহওয়ালারা জানেন। আমি শুধু আমার সামান্য অভিব্যক্তি কথাই বললাম। তো আজকে আপনারা সাক্ষীর, বিশেষ করে যারা আছেন এখানে ওলামায়ে কেরাম, তারা তো বুঝেন, যারা সুধীবৃন্দ আছেন তারাও বুঝবেন যে আমি আশাবাদী এই কিতাব ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত আলো বিতরণ করে যাবে ইনশাআল্লাহ। দ্বিতীয়, এই কিতাব লেখার সময় অনেকে মনে করে আমাদের বাংলাদেশের আলেমরা কি করেন এবং বড় বড় যোগ্য ওলামায়ে কেরাম কিভাবে দিন রাত কাটান। আপনারা যারা হুজুরের কাছে থাকেন জানেন অনেকে, এবং এখানে আরও যারা আছেন, এর সামনে যারা আছেন, এখানে আমারও ওস্তাদও আছেন আরও, তারা তাদের 24 ঘন্টাকে
তাদের এলমি জীবনের জন্য 24 ঘন্টাকে 24 ঘন্টা রাখেন না। আমি যদি বলি 24 ঘন্টাকে কেউ কেউ 48 ঘন্টা বানান, এটা বলতে ভুল হবে না। তো আমার এই উস্তাজ এই কিতাব সংকলনের পথে কি ধরনের সংকট, প্রতিকূলতা, কষ্ট, নানা দিকের সংকীর্ণতা পেরিয়ে মারিয়ে এই জায়গায় পৌঁছেছেন, এটা ভিন্ন ইতিহাস। একটা কিতাব দেখার জন্য কত জায়গায় ঘুরেছেন, এটা আসলে এখানে বলার আমার অবকাশ নেই। আমি শুধু বলতে চাই আমার তালেব ইলম বন্ধুদের, বিশাল ফল এমনি আসে না। যে মেহনত এবং যে জুহুদ, যে খোদা এবং সবর, যে তাওয়াক্কুল এবং কঠিন থেকে কঠিন জীবনকে ধারণ করলে এই ধরনের কিতাব সামনে আসে, এটা আজকে আমাদের এখান থেকে শেখার বিষয়। আজকে না, সবসময় এটা শেখার বিষয়। আল্লাহ তাআলা হুজুরকে উত্তম বদলা দান করেন এবং হুজুরের যারা এখানে যারা আছেন সহকর্মী, দীর্ঘ জীবনের, সামনেও আছেন অনেক সহকর্মী, তাদের সমান উৎসাহ সহযোগিতা বিশেষ করে হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুমেরও আছে। আল্লাহ তাআলা ওনাদের সবাইকে উত্তম থেকে উত্তম বদলা দান করে। আপনারা দেখতে পাচ্ছেন 17 ভলিউমের একটা কিতাব। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি বিদেশি বা উন্নত মানের মান রক্ষা করে ছাপার জন্য। খরচ যাই হোক, কষ্ট যাই হোক, প্রায় 7-8 বছর সময়ে কিতাবটা কম্পোজ থেকে শুরু করে এই পর্যন্ত এসেছে। আমরা আরব বিশ্ব থেকে এখন সুন্দর সুন্দর জগজগে কিতাব দেখি, কিন্তু যারা ইতিহাস জানেন তারা জানেন যে এক সময় আরব থেকে কিতাব ছাপতো না। ব্রিটিশ নিয়ন্ত্রিত ভারতে উলামায়ে কেরাম অনেক এমন প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন যেগুলোতে উলামায়ে কেরাম একদম প্রচুর খাটুনি খেটে প্রচুর অর্থ ব্যয়ে তারা শুধুই লিওয়াজহিল্লাহ এবং ইলমের খেদমতের জন্য কিতাব প্রকাশের কাজ করতেন। আলহামদুলিল্লাহ এই ভারত উপমহাদেশ থেকে প্রকাশিত কিতাবে সারা পৃথিবী প্রায় শতাব্দীকাল পর্যন্ত চলেছে। এখন আরবের ছাপা বলি আমরা, কিন্তু এমন অনেক কিতাব যেটা ভারত থেকে, হায়দ্রাবাদ থেকে, দিল্লি থেকে, ডাভেল থেকে, এরকম জায়গা থেকে ছাপা কিতাবের উপরে দিন দিন চলেছে। আমি একটা সময় লক্ষ্য করলাম যে আমাদের দেশ থেকে তো এই ধরনের তাবাররুআন ব্যবসায়িক উদ্দেশ্যের ঊর্ধ্বে উঠে শুধুই সেবা দেওয়ার জন্য একজন আলেমের রক্ত ঘামে লেখা কিতাবকে ছেপে সুন্দরভাবে ওলামায়ে কেরাম এবং বিশ্বে পৌঁছায় দেওয়ার জন্য কাজ করবে এরকম প্রতিষ্ঠান নেই। আমি হযরতুল উস্তাদ মাওলানা আব্দুল মালিক সাহেবের সাথে একবার 2018 সালে হিন্দুস্তানে, হায়দ্রাবাদ সহ অনেক জায়গায় সফর করার সুযোগ হয়েছিল। তখন এই ধরনের প্রতিষ্ঠানের সাথে খুব পরিচিত হলাম। হয়ে আমার একটা বড় স্বপ্ন ছিল, আলহামদুলিল্লাহ আমাদের উস্তাদ মাওলানা আবুল বাশার মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুমের তত্ত্বাবধানে এবং সমস্ত উস্তাদদের সহযোগিতায় আমরা মুআসসাসা ইলমিয়ার কাজ শুরু করি। আশ্চর্য হলো, এই কাজের প্রথম বরকতময় কিতাব ছিল আমাদের উস্তাদ মাওলানা আব্দুল মালিক সাহেবের ছোট্ট আরবি একটা জীবনী, আসিরাতুল জাতিয়ার মতো কালিমাত আন আখবারি শেখ নামে ছোট্ট কিতাবটা অনেকে দেখেছেন। আর এটার মুআসসাসা ইলমিয়ার প্রধান এবং মৌলিক কাজ ছিল কিফায়াতুল মুক্তাদি। 17 ভলিউমে এই পূর্ণতায় আলহামদুলিল্লাহ এসেছে। আমরা এখানে অনেকেই আছেন এরকম যোগ্য লোক, তাদের মাধ্যমে আমরা উৎসাহিত করব এই ধরনের ইলমের এবং দ্বীনের খেদমত করার জন্য। এই ধরনের ওয়াকফিয়া কোনো ব্যবসায়িক স্বার্থের ঊর্ধ্বে উঠে হক্কানি আলেম, যোগ্য আলেমদের রচনা লেখাকে উন্নত মানে আন্তর্জাতিকভাবে পৌঁছে দেওয়ার মতো এরকম আরও প্রতিষ্ঠান এদেশে হতে পারে। এরকম অনেক যোগ্য লোক এখানে আছেন, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এবং আল্লাহর মেহেরবানি এই কিতাবের প্রথম মাত্র 4 ভলিউম ছাপার পরে এদিকে আফ্রিকা, এদিকে মহাসাগরের ভিতরে অস্ট্রেলিয়া, আমেরিকা, ইংল্যান্ড, আরব সমস্ত দেশ থেকে তলব আসতে শুরু করলো আমরা এই কিতাবটা বাণিজ্যিকভাবে আমাদের দেশ থেকে কীভাবে যেতে পারে। এত পরিমাণে আগ্রহ তলব আসতে শুরু করেছে। সাউথ আফ্রিকার একজন আছেন হুসাইন কাদুদিয়া, মুফতি, বড় যোগ্য আলেম। উনি তো হুজুরের কাছে চিঠি লিখলেন
যে আমি তিরমিজি শরীফের যত উর্দু আরবি সরা আছে আমি প্রায় সব জমা করি, সব পড়েছি। অনেক কিতাব তো অনেক কিছু অস্পষ্ট রেখে চলে যায়, আর অনেক কিতাব অনেক কিছু ধরেই না। আল্লাহর মেহেরবানি আমি এই কিতাবে আমার যা চাওয়ার সব পেয়েছি। উনি এই ধরনের অভিব্যক্তি বহু এসেছে। তো আমি সর্বশেষ এ কথাটাই যে আল্লাহ পাকে মেহেরবানি আমাদের উস্তাজদের সৃজনশীল এবং এই ধরনের কাজের প্রতি আমাদেরকে উৎসাহিত করার, সহযোগিতা, তত্ত্বাবধান করার কারণে আল্লাহ পাক আজকে এই এতটুক পর্যন্ত আসার তৌফিক দান করেছেন। সবার কাছে আন্তরিকভাবে দোয়া চাইব যেন এই প্রতিষ্ঠান এবং এই ধরনের আরও বহুমুখী, কর্মমুখী এবং সৃজনশীল আরও প্রতিষ্ঠান আল্লাহ তাআলা তৈরি করার তৌফিক দান করেন এবং উলামায়ে কেরামের কাজের ময়দানকে বিস্তীর্ণ আরও ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।